কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি কৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো আছো। সংসারী মানুষ মূর্তি পুজো করবে, সেই সব মূর্তিরই পুজো করবে যেসব মূর্তিরা এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছে। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, যেমন স্বয়ং বজরংবলী, তার পুজোও করা যেতে পারে। তবে বজরংবলীর পুজো করতে গেলে বজরংবলী তো প্রচণ্ড সাত্ত্বিক, সুতরাং তার পুজো করার সময় একটু ভেবে করবে। তোমার মনে পুজো করাকালীন যেন কোনো পাপ চিন্তা না আসে, হ্যাঁ, তাহলে কিন্তু খুব ক্ষতি হবে। আর বজরংবলী ঘরের মধ্যে রাখবে না, ঘরের যে স্বামী স্ত্রী যেখানে শোয় সেই ঘরে রাখবে না, বাচ্চা যেখানে থাকে সেখানে রাখা যায়, সাবধান, হ্যাঁ, তার যেন ছোঁয়াছুঁত এগুলো যেন না হয়। তিনি অতি সাত্ত্বিক একজন বৈষ্ণব, সুতরাং তার সেই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে, সেইভাবে পুজো করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো করা যেতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সবারই অবশ্যই প্রচুর সম্মান দিয়ে পুজো করতে হবে। তার যেন যে কোনো মূর্তি যখন পুজো করবে সেটা যেন নিজের ঘরের মধ্যে একদম যেন ঢুকে যেন না পড়ে। আমরা তো সংসারী মানুষ, আমরা নানান ধরনের খাবার খাই, নানান ধরনের কাজ করি, একটা যেন ডিস্টেন্স যেন মেনটেন হয়। সবার ঠাকুরঘর না থাকলেও সেখানে একটা সিংহাসন রয়েছে, এই সিংহাসনের মধ্যে সুন্দর করে একটা পর্দা দেওয়া রয়েছে, এই ধরনের একটা ডিস্টেন্স যেন মেনটেন হয় তোমাদের সঙ্গে ঠাকুরের, হ্যাঁ। আর মূর্তি সবসময় এগুলো পুজো করা যাবে। বাবা লোকনাথ বাবার পুজো করা যেতে পারে, রামকৃষ্ণের পুজো করা যেতে পারে, বিবেকানন্দের পুজো করা যেতে পারে, অনুকূল ঠাকুরের যারা পুজো করেন পুজো করা যেতে পারে, সাই বাবার পুজো করা যেতে পারে, মহাপ্রভুর পুজো করা যেতে পারে, শ্রীকৃষ্ণের পুজো করা যেতে পারে, বজরংবলী আমি করলাম পুজো করা যেতে পারে। আবার এইসব যারা জন্মেছিলেন আর কি, হ্যাঁ, যারা পৃথিবীতে মনুষ্য অবতারে জন্মেছিলেন তাদের পুজো করা যেতে পারে। ত্রৈলঙ্গ স্বামীর পুজো করা যেতে পারে, হ্যাঁ। কিন্তু যেসব ঠাকুর ঈশ্বর যেসব মূর্তি আমরা পুজো করি যারা মনুষ্যরূপে জন্মাননি, যেমন মা কালী, মা দুর্গা, শক্তির বিভিন্ন রূপ, যেমন ধরো মহাদেব ঈশ্বরেরই, তার কোনো সৃষ্টি খুঁজে পাওয়া যায় না। যার সৃষ্টি আছে, লয় আছে, তার পুজো করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এদের পুজো করতে গেলে কিন্তু ভেবে করতে হবে সংসারী মানুষকে। এদের পুজো করলে কোনো ক্ষতি হবে তা নয়, কিন্তু তোমার মধ্যে নেগেটিভিটির জন্য তোমার ক্ষতি হবে এদের পুজো করলে। যেমন মা কালী, আমি আগে বলেছি, মা কালী আদ্যাশক্তি, যে কোনো আদ্যাশক্তির যে করালো বদন রূপ, যে যেমন ধরো মা কালীর রূপ, বা যেমন ধরো ছিন্নমস্তার রূপ, যেমন ধরো মা দুর্গার রূপ, এই ধরনের যে রূপগুলো, এই রূপগুলোর পুজো করলে কী হবে, তোমার শরীরের মধ্যে সারা বিশ্বব্রহ্মাণ্ডের যত পজিটিভ এনার্জি রয়েছে সব এসে জড়ো হবে। এই কথাটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু সারা বিশ্বব্রহ্মাণ্ডের সকল পজিটিভ এনার্জি ধারণ করার মতন তোমার শরীর এবং তোমার মানসিক চেতনা আছে কি না সেটা জানার বিষয়। দ্বিতীয় জিনিস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যখনই সারা ব্রহ্মাণ্ডে, সারা পৃথিবীর যত আলো তোমার মধ্যে আসবে, তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর যত কালো তোমার চারিদিকে এসে জড়ো হবে। এটাই নিয়ম, যেখানে সব পজিটিভিটি আসবে তাকে অ্যাটাক করার জন্য সারা পৃথিবীর যত নেগেটিভিটি, এটাই ব্রহ্মাণ্ডের ব্যালেন্স, তারা এসে জড়ো হবে তোমাকে অ্যাটাক করার জন্য, এবং তোমাকে কিন্তু তাদের সঙ্গে লড়তে হবে, এই লড়াইটা। সুতরাং যারা এই ধরনের একটা কাজ করতে চাইছো, যে সমগ্র পৃথিবীর যে একটা সামগ্রিক উত্থান আমি চাইছি, এবং আমার অস্তিত্বের কোনো এখানে কোনো মূল্য নেই, এমন একটা ওয়ারফেয়ার চাইছি আমি, এমন একটা যুদ্ধে আমি নামতে চাইছি, যে যুদ্ধের মধ্যে দিয়ে আমি সমগ্র পৃথিবীর যত পাপ আছে, যত অন্ধকার আছে, তাকে আমি মুছে দেবো বা দেওয়ার চেষ্টা করব। মুছে দেবো বলাটা খুব কঠিন, তাহলে ঠিক আছে। কিন্তু সংসারী মানুষ তো এরম নয়, সংসারী মানুষ তো এই যুদ্ধটা করতে পারবে না। সুতরাং আমার মতে না পুজো করাই ভালো। যাই হোক, যে ঠাকুরই তুমি পুজো করো, নারায়ণের পুজো, তাহলে নারায়ণ কেন? নারায়ণ হচ্ছেন মোক্ষের প্রতীক। বলছে নারায়ণ এমন একটা পর্যায়ে গিয়ে তার পুজো করো, যেক্ষেত্রে তোমার আলো অন্ধকার, গরম ঠান্ডা, শীত গ্রীষ্ম, মৃত্যু জীবন, এই দুটোর মধ্যে কোনো তফাৎ বোধ করতে পারবে না। তুমি হয়তো নারায়ণের পুজো করছো, সেই সময় এসে তোমার পিঠটা একটা তরোয়াল দিয়ে কেউ কেটে দিয়ে বেরিয়ে গেল, তাও তুমি পুজো করে যাচ্ছ।
এই যে নির্মোহ ভাব, এই যে তুমি জামা কাপড় পরে আছো কি নেই তোমার কিছু যায় আসে না, তোমার শরীর আছে কি নেই তাতে তোমার কিছু যায় আসে না, তোমার ঠান্ডা লাগছে কি গরম লাগছে তাতে তোমার কিছু যায় আসে না। এই মারাত্মক কঠিন, হ্যাঁ, এই মারাত্মক কঠিন, সেটা আরও কঠিন। হ্যাঁ, এখন তিনি তো সুপ্রিম পাওয়ার, সুতরাং তার পুজো করতে গেলে তো বোঝাই যাচ্ছে। এই 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 যে সম্পূর্ণটা, এটা হচ্ছে এই যে যেমন এগুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক, নারায়ণের রূপ কাল্পনিক, কৃষ্ণ বলছি, মা দুর্গার রূপ কাল্পনিক, মা কালীর রূপ কাল্পনিক। এই কাল্পনিকটা কখন এসছে? তন্ত্রের মাধ্যমে, এগুলো সব তন্ত্ররূপ। হ্যাঁ, এই তন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন রকম শক্তিকে নিজের মধ্যে আনার জন্য, এই সকল ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে সেগুলো নিজের মধ্যে আনার জন্য এই ধরনের রূপগুলোর আমাদের বড় বড় মনীষীরা কল্পনা করে গিয়েছে। বেদের ব্যাখ্যা আছে। এবার এর মধ্যে সুপ্রিম পাওয়ার হচ্ছে, সুপ্রিম শক্তি হচ্ছে নারায়ণ। হ্যাঁ, এটা একটা রূপ আমাদের কল্পনা করতে হয় সাধারণ মানুষের বোঝার জন্য, তাই এটা কিন্তু রূপ নয়, এটা একটা পাওয়ার, ইটস এ পাওয়ার। হ্যাঁ, সেই জন্যেই যখন পাওয়ার, কোনো একটা শক্তির তুমি আরাধনা করবে, যখন কোনো পাওয়ারের আরাধনা করবে, তখন তোমাকে জানতে হবে সেই পাওয়ারটা তোমার মধ্যে ধারণ করার ক্ষমতা আছে কি নেই, তোমার মানসিকতার মধ্যে, তোমার অন্তঃস্থলের মধ্যে এবং তোমার শরীরের মধ্যে সেই ক্যাপাসিটি আছে কি নেই, এবং তোমার পরিস্থিতিও আছে কি নেই যে তুমি এরকম একটা কিছু করতে পারবে। তারপর তো তোমার সে প্রশ্নটা উঠছে যে তুমি এটা করবে কি করবে না, মানে পুজো করবে কি করবে না। সেই জন্যই সাধারণ মানুষ, সংসারী মানুষের পক্ষে যেসব অবতাররা জন্মেছেন তাদের পুজো করাটা ফার মোর বেটার আর কি। হ্যাঁ, কারণ সেগুলোর কোনো কাল্পনিক অবয়ব নয়। কাল্পনিক অবয়ব কী ধরনের কল্পনা? যেমন উগ্র শক্তির জন্য একটা কল্পনা, মোক্ষের জন্য একটা কল্পনা, আবার পৃথিবীর মধ্যে থেকে মোক্ষ লাভের জন্য আর একটা কল্পনা। হ্যাঁ, পার্থিব মোক্ষ যেটাকে বলে, পার্থিব মোক্ষের দেবতা হচ্ছেন মহাদেব। হ্যাঁ, পার্থিব মোক্ষ, তিনি পৃথিবীর মধ্যে থাকবেন, মানে মানে পাঁকের মধ্যে থেকে পাঁকাল মাছ হওয়ার মতন তিনি পৃথিবীর মধ্যে আছেন, অথচ তিনি মহা ত্যাগী, হ্যাঁ, মহাযোগী। হ্যাঁ, সে আর এক ধরনের কঠিন কাজ। যাই হোক, তা তাদের পুজো এই কারণে সংসারী মানুষের পক্ষে করাটা কঠিন। আমি বলছি না খারাপ, কিন্তু কঠিন। হ্যাঁ, তার কারণ সেক্ষেত্রে তোমার যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটির প্রভাব তোমার ওপরই এসে পড়বে। হ্যাঁ, তুমি সেটা নিতে পারবে না। তার জন্য অনেক প্রস্তুতি দরকার, অনেক 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 প্রস্তুতি, অনেক অনেক জন্মের প্রস্তুতি, এক জন্মের প্রস্তুতি নয়। এই আত্মার অনেক সিনিয়রিটি দরকার হয়। হ্যাঁ, তোমার ভেতরের যে ব্রহ্ম আছে, যে ঈশ্বরের যে অংশ আছে, তার অনেক এজের প্রয়োজন হয়, বার্থ এজ যেটাকে বলে। মাল্টিপল বার্থের মাধ্যমে বার্থ এজ বলে। একই মনুষ্য রূপে হয়তো 100 বার জন্মে বিভিন্ন স্টেজে আর আমি হয়তো উন্নতি করেছি, এমনও হতে পারে 100 বার জন্মে আমি অবনতিও করেছি, এরকম হতে পারে। আমি প্রথমে সাধু পুরুষ ছিলাম, তারপর ডাকাত হয়ে গিয়েছি, এরকম হতেই পারে পরের জন্মে গিয়ে। যদি উন্নতি করে থাকি স্টেপ বাই স্টেপ, তাহলে আস্তে আস্তে হয়তো কয়েকশো বা 100-150 জন্মের পর আমি সেই জায়গায় পৌঁছতে পারি। তাও সেখানে গ্যারান্টির কোনো জায়গা নেই। তবে অবভিয়াসলি যদি পৌঁছে গিয়ে থাকি, তাহলে আমি কিন্তু সংসারী মানুষ নই, গ্যারান্টি দিই। সেক্ষেত্রেই আমি এই ধরনের তান্ত্রিক কোনো কাল্পনিক শক্তির, স্পেসিফিক শক্তির আরাধনা করতে সক্ষম। সবসময় মনে রাখবে। ওকে, ভালো থেকো। রাধা রাধা। ঠাকুরের নাম নেও, কৃষ্ণের নাম নাও, রাধার নাম নাও। রাধার নাম যদি নিতে পারো, কৃষ্ণের নাম যদি নিতে পারো, অন্তর শুদ্ধিত হবে এবং বেটার সোলে পরিণত হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, এই যে বলে যে রাধা নাম কৃষ্ণ নাম নিলে মোক্ষ লাভ হবে, হয়তো তা হবে না, কিন্তু তোমার অন্তর শুদ্ধিত হবে, তুমি বেটার সোলে আপলিফমেন্ট হবে, এবং আস্তে আস্তে তুমি ওই জায়গাটায় পৌঁছতে পারবে যখন তুমি হয়তো তান্ত্রিক যেসব রূপগুলো, তন্ত্র মতে যেসব কাল্পনিক যেসব ঠাকুর শক্তিগুলোকে আমরা দেখেছি, কাল্পনিক রূপ দিয়ে যেসব শক্তিগুলোকে আমরা দেখেছি, সেই সব শক্তির আরাধনা করতে পারবে। ভালো থেকো।